প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুদের সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পারলে সুন্দর জাতি গঠন করা সম্ভব হবে। পাঠ্য বইয়ে পারিবারিক সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিষয় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রাইমারি শিক্ষকদের সমস্যা চিহ্নিত করে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করবে বলে জানান তারেক রহমান। আর জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ক্রীড়ার সাংস্কৃতিক, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শিক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিশুরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। দেশকে গড়তে হলে কারিগরদের গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি শিশুদের খেলাধুলার সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সহশিক্ষার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ গড়তে যেই কারিগরদের লাগে, সেই কারিগরদেরকে আমরা গড়ে তুলছি আস্তে আস্তে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার থেকে যে আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। মিড ডে যে মিলটি আছে প্রোগ্রামের, আবহাওয়াগত কারণে বিভিন্ন কারণে এটার কোয়ালিটিটা মেনটেন করা সম্ভব হয় না, হয়ে ওঠে না। আমরা আশা করছি দ্রুতই এ ব্যাপারে আমরা একটা সমাধান বের করতে পারবো এবং বাচ্চারা যাতে ভালো খাবার খেতে পারে, যেটা তাদের জন্য পুষ্টিকর হিসেবে কাজ করবে, যেটাতে তারা এনার্জি পাবে, যেটাতে তারা শার্প পাবে তাদের মেমোরি, সেগুলোতে আমরা কাজ করছি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরও বিস্তৃত করার জন্য আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং শুধু একই সাথে নয়, প্রাইমারিতে যেরকম আমরা স্টাইপেন্ড দিচ্ছি, একইভাবে আমরা উচ্চশিক্ষার জন্য যারা ভালো রেজাল্ট করবে সেই সকল মেয়েদেরকে আমরা স্কলারশিপ ইনশাল্লাহ দিব। শিশুদের সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার উপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যদি আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, আমরা সকলে মিলে যদি সচেষ্ট হই, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি, তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞানটি আমরা দিতে পারি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী সুন্দর ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। আমরা আগামী দিনে সিলেবাসগুলোর মধ্যে পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। প্রতি বছর একটি করে বৃক্ষরোপণ করতে প্রাইমারি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ছোট বন্ধুরা, তোমাদের যে সকল বন্ধুরা আসতে পারে নাই, তোমাদের সহপাঠীরা যারা আসতে পারেনি, সকলের কাছে আমার একটা মেসেজ পৌঁছে যেতে হবে। মেসেজটা হচ্ছে, এখন থেকে যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? হ্যাঁ, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। তখন দেখবে তোমার যেরকম বন্ধু আছে, গাছটাও তোমার মতন বন্ধু হবে। অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এর আগে সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন জেলার স্টলে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নানা উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম এবং গৃহীত পদক্ষেপ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহাঙ্গীর আকান্ত, বাংলা ভিশন, ঢাকা।